আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকে কিন্তু সকালে নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠেই রোজকার মতন নাস্তা, রুটি, পরোটা, ডিম, চা, এই আর কি, এসব নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি। তো আজকে আর ভাজি কিছু করলাম না, কারণ ইচ্ছা করতেছিল না, ভালো লাগছিল না। এই জন্য আজকে আর ভাজি ভুজি কিছু করব না। তো একটু পরোটা করেছি, কিছু রুটিও করে নিয়েছিলাম, আর ডিম পোচ করে দিয়েছি। বাচ্চাদেরকে তাড়াতাড়ি নাস্তা দেওয়া লাগবে, এই জন্য শর্টকাট নাস্তা এটাই করে দিলাম। তো রুটি আসলে ডিমের সাথে খুব বেশি খাওয়া যায় না, পরোটা কিন্তু ডিমের সাথে অল্প, মানে অল্প ডিম বা একটা ডিমের সাথে বেশ পরোটা হইলে খাওয়া যায়, একটা দুইটা খাওয়া যায়। তো রুটি কিন্তু আবার শুকনো শুকনো লাগে, এই জন্য বাচ্চারা তেমন পছন্দ করে খেতে চায় না। মানে রুটি খেতে হলে ওদেরকে সবজি করে দিতে হবে, তারপর সবজি দিয়ে আর কি রুটি খাবে। তো এই কারণে আজকে বেশি ঝামেলা না করে শুধু ডিমের সাথে একটু পরোটা করে দিয়েছি, আর আমি তো রুটি খাবো, আমার জন্য রুটি করে নিয়েছি। আচ্ছা, নাস্তা তো করে নিলাম, এখন বাচ্চাদেরকে নাস্তাগুলো খেতে দিয়ে এত পরিমাণে কাজ থাকে যে কোন কাজটা রেখে কোনটা করব, সেই রুটিন মোতাবেক চলতে গেলে দেখা যায় যে মাথা নষ্ট হয়ে যায়। তো মেয়ে চলে যাবে কলেজে আর ছেলে চলে যাবে কোচিংয়ে। তো ওরা নাস্তা করে নিচ্ছে, ওদের নাস্তা দিয়ে দিয়েছি, আর ওরা নাস্তা করে রেডি হয়ে ওদের মতো ওরা কলেজে কোচিংয়ে চলে যাবে। ওরা চলে যাওয়ার পর তারপর ছোট বাবুটাকে খাইয়ে আমি খাবো, খেয়ে তারপরে আমি আস্তে আস্তে অন্য কাজগুলো সেরে নেব। আর রান্না দুপুরের যেটা, ওটাও আমি সকাল সকাল করে নেই, যতটুকু পারি আর কি, অল্প স্বল্প করে। তো এই দেখেন, এর মাঝে আমার পুচকুটা এখানে রুটি তৈরি করতেছে, মানে আমার কাজ শেষ, এখন ও বলতেছে আম্মু দাও, আম্মু দাও। তো কি দেব, তখন ও বলতেছে তুতি। হ্যাঁ, তার মানে হচ্ছে যে ও রুটিটা ও বেলবে, ও চাচ্ছে ওকে দাও। তারপর আমি দিয়ে ওদিকে গেছিলাম একটু বাচ্চাদেরকে নাস্তা দিতে, এসে দেখি যে সে ফ্লোরে বসে সুন্দর করে রুটি তৈরি করতেছে। তো যাই হোক, এখন কিন্তু একটু চা বসিয়ে দিয়েছি, আর বাবুকে খাওয়াবো, আমি একটু খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর আস্তে আস্তে কাজ শুরু করব। কাজের লোক তো বাদ দিয়ে দিয়েছি, মোটামুটি সব কাজ আমাকেই করতে হচ্ছে। তো সমস্যা খুব বেশি হচ্ছে না, এই যে বাবুকে নিয়ে দেখা যায় যে একটু মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়, তারপরেও খুব বেশি সমস্যা হচ্ছে না, কারণ আমার হেল্পিং হ্যান্ড যে ছিলেন আগে, উনি তো হচ্ছে দুপুর হয়ে যেত আস্তে আস্তে ওনার, তো সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা যায় আমার বাসি কাজটা পড়ে থাকতো। আর ওই যে বাসি কাজ দুপুর পর্যন্ত পড়ে থাকার বিষয়টা, ওটা আমার মোটেও ভালো লাগতো না। উনি যখন প্রথম কাজটা শুরু করেছিলেন, তখন কিন্তু সকাল সকালই এসে আমার একদম 9টার মধ্যে ঘরটর মুছে, ঝাড়ু দিয়ে মুছে, তারপরে থালাবাটিগুলো পরিষ্কার করে একদম সুন্দর করে গুছিয়ে দিয়ে চলে যেতেন, সবজিও কেটে দিতেন তখন। আর এখন ইদানিং এসে হচ্ছে কি করতেছেন, উনি বেশ দুপুরে দুপুরে আসতেছেন, মানে 2টা বেজে যায়, 3টা বেজে যায় আসতে আসতে, আর ওই বেলা পর্যন্ত আমার বাসার হচ্ছে এঁটো থালা বাসন সেগুলো ফেলানো থাকে। আর এটা আমার একদমই পছন্দ হয় না, খুবই বাজে লাগে। আর আমার রান্না বান্না অন্য কাজ এগুলো কিছুই করতে ভালো লাগে না, যখন যে দেখি যে সিঙ্কে অনেক থালাবাটি জমা হয়ে আছে, ওইটা দেখলে আমার আর রান্নাও করতে ইচ্ছা করে না, মানে মানে কেমন নিজের মনের মধ্যে খুঁতখুঁতানি একটা রোগ আছে, সেটাই হয়, ভালো লাগে না। এই জন্য আমি ভাবলাম যে সে যখন 2টায় আসে, 3টায় আসে, মানে 12টায় আসার কথা, সে বলছিল যে 12টায় আসবো, আগে তো 9টা 10টার মধ্যে আসতাম, এখন 12টায় আসবো, কিন্তু সেই 12টা চলে যায় 2টায়। যার কারণে আমি বললাম যে থাক, দরকার নাই, বাদ দিয়ে দিলাম। তো আমি দেখি যে ওই 2টা পর্যন্ত যখন আমি বসে থাকবো, তো এর মধ্যে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি করে নিতে পারবো। আর রাতে বাবু যখন একটু খেলা করে, তখনও হচ্ছে আমি সকালের কাজ কিছুটা রাতে করে রাখবো, এই চিন্তা করেই বাদ দিয়ে দিয়েছিলাম। তো সেভাবেই আর কি চলতেছি, সেই রুটিন মোতাবেক। যাক, ভালোই আছি, সমস্যা নাই। তো নিজের কাজের নিজে একটা আসলে গোছান একটা আলাদা বিষয়, নিজের কাজ নিজে করার মধ্যে অনেক শান্তি আছে, আনন্দ আছে, আর গোছানো থাকে কাজগুলো, সব কিছু কোথায় কি আছে না আছে একটা নিজের আয়ত্তে চলে আসে। যখন অন্য কেউ কাজ করে, তখন সে কোথায় রাখতেছে, কি করতেছে, এটা কিন্তু অতটা মনে থাকে না, ভুলে যায়, মাঝে মাঝে খুঁজে খুঁজে নিতে হতো। আর নিজে করলে দেখা যায় নিজের হাতে সবটা করা হয় যখন, তখন সবটাই মনে থাকে যে হ্যাঁ, এটা এখানে রাখছি, ওটা ওখানে রাখছি, তো কাজগুলো সহজ হয়ে যায় তখন।
তো এই আর কি, এখন আমার কাছে মনে হচ্ছে কাজগুলো সহজই হয়ে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে আমি দুপুরে রান্নায় চলে এসেছি। আজকে একটু বড় বড় ট্যাংরা মাছ ছিল, তো এই ট্যাংরা মাছ রান্না করব। তো আমি কিন্তু সুন্দর করে মশলা কষিয়ে তারপর হচ্ছে ট্যাংরা মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, একদম তেল ওঠা পর্যন্ত সুন্দর করে মাছটা কষিয়ে নিয়েছি। নিয়ে তারপর হচ্ছে এই মশলার মধ্যেই একটু আলু দিয়ে আলুটাকে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছটা রান্না করব। আজকে কি ট্যাংরা মাছ হচ্ছে আলু দিয়ে রান্না করব, কারণ আমার ফ্রিজে সবজি শেষ হয়ে গেছে। আর হচ্ছে সবজি আনতে তো দু একটা দিন সময় লাগবে, কারণ আমি ইচ্ছা করলেই যখন তখন মার্কেটে মানে বাজারে যেতে পারি না। আর বাচ্চাদেরও স্কুল কলেজ কোচিং এইগুলা থাকে, যার কারণে ওদেরকে দিয়েও যে সবসময় করাবো সেটাও সম্ভব হয় না। আর আপনাদের ভাইয়া তো থাকেই না বাসায়, সেটা তো আপনারা সবাই কম বেশি যারা আমার ভিডিও দেখেন জানেন। পোস্টিং সূত্রে সে অন্য জায়গায় থাকে, যশোরের বাইরে থাকে, যার কারণে এই সমস্ত কিছু সংসারের আমাকেই করতে হয়। আর মাঝে মাঝে যে বাচ্চারা আমাকে একটু হেল্প করে। আর বাজারের বিষয়টা আসলে কখন যে হুটহাট করে কখন কি ফুরিয়ে যায় এটা তো আর বলা যায় না। তো আগে থেকে যে এনে রাখবো, তো কোরবানি ঈদ যার কারণে ফ্রিজ আমি বাড়িতে ছিলাম না, ওই যে গ্রামে গেছিলাম, যার কারণে আমি আগে থেকে ফ্রিজে বেশি জিনিস রাখি নাই না, অল্প যা ছিল সেগুলা খেয়েই চলে গেছিলাম। আর আসছি পরে কিছু সবজি কিনছিলাম, তো সেগুলো শেষ হয়ে গেছে। যাই হোক, আজকে আমি ট্যাংরা মাছ আর আলু দিয়েই রান্না করব। আমার কাছে কিন্তু এটা ট্যাংরা মাছের সাথে আলু বেশ ভালোই লাগে। একটা টমেটো কেটে দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু টমেটো ধনিয়া পাতা এগুলো আমার ফ্রিজে কিছুই নাই, যার কারণে আমি শুধু ট্যাংরা মাছ আর আলু দিয়ে একটা তরকারি রান্না করে নিলাম। তো টমেটো ধনিয়া পাতা না দেওয়ার পরেও যে কি অসাধারণ মজা হয়েছিল, আসলে মাছটা বোধহয় খুব ভালো ছিল, যার কারণে তরকারিটা এত মজা হয়েছে। দেখতে দেখতে ভিডিওটার শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না আমার ভিডিওর সাথে এখনও কে কে আছেন, যদি কেউ থেকে থাকেন প্লিজ আমার ভিডিওতে মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আমি কিন্তু যশোরের জাবির ইন্টারন্যাশনালের সামনে এসেছিলাম, তো সেটারই একটু ভিডিও করে নিয়েছিলাম। আর সেটা দেখাতে দেখাতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।